আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি ভিডিওতে। আজকে আমরা 2018 সালের একটি ন্যাশনালের প্রবলেম সলভ করব। এটি বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড এসেছিল। এটি জুনিয়রের একটি প্রবলেম। তোমরা যারা এটি নিজে থেকে সমাধানের চেষ্টা করতে চাও তারা চাইলে ভিডিওটা পজ করে চেষ্টা করতে পারো, পরে না পারলে ভিডিওর সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রশ্ন বলা আছে, দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 240, অল দ্য লেন্থস অফ দ্য সাইডস অফ দিস রেক্ট্যাঙ্গেল আর ইন্টিজার, হোয়াট ক্যান বি দ্য লোয়েস্ট পসিবল পেরিমিটার অফ দিস রেক্ট্যাঙ্গেল। তো এখানে বলছে কি যে এখানে একটা আয়তক্ষেত্র আছে যেটার ক্ষেত্রফল 240 এবং আয়তক্ষেত্রটার প্রত্যেকটা বাহু একটা পূর্ণ সংখ্যা। তো আমাদের কাছে চাইছে এই আয়তক্ষেত্রটার সর্বনিম্ন পরিসীমা কি হতে পারে। তো চলো এটা সলিউশন করা যাক। তো এটা সলভ করার জন্য প্রথমে আমরা একটি আনুমানিক আয়তক্ষেত্র আঁকবো। মনে করি এটাই ওই প্রশ্নের আয়তক্ষেত্র। তো এখানে ধরি এটার দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এ বি। তো ক্ষেত্রফল দিয়ে আছে আমাদের 240। যেহেতু প্রশ্নে বলা আছে কি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রত্যেকটা বাহু একটা পূর্ণ সংখ্যা হবে, মানে এগুলো পূর্ণ সংখ্যা হবে দুইটাই। তো আমরা কি করব, আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করার জন্য আমরা 240কে বিশ্লেষণ করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তো 240কে ভাঙালে আমরা পাবো 240-এর উৎপাদক সংখ্যা বের করতে হবে। 240 2 দিয়ে যাবে 120, আবার 2 দিয়ে যাবে 60, আবার 2 দিয়ে 30, আবার 2 দিয়ে 15, এবার 3 দিয়ে যাবে 3, এবার আসবে 5। তো 240-এর মোট উৎপাদক আছে 240 ইকুয়াল 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1। তো উৎপাদক সংখ্যা বের করার জন্য আমাদের প্রথমে 240কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এবার মৌলিক উৎপাদকগুলোর যে পাওয়ারগুলো আছে এগুলোর সাথে আমাদের যোগ করতে হবে, তারপর ওইগুলো গুণ করতে হবে, তাহলে আমরা 240-এর মৌলিক উৎপাদকগুলো পেয়ে যাব। তো 240-এর মোট উৎপাদক আছে এখানে 4 প্লাস 1, 1 প্লাস 1, আবার 1 প্লাস 1। তো এখানে হবে 5 ইন্টু 2 ইন্টু 2, মানে মোট 20টা উৎপাদক আছে। তো এটাকে আমরা এখন বের করব 240-এর উৎপাদকগুলো। 240 ইকুয়াল 1 ইন্টু 240, 2 ইন্টু 120। এগুলো বড়গুলা কিন্তু দৈর্ঘ্য আর ছোটগুলো প্রস্থ। 3 ইন্টু 80, 4 ইন্টু 60, 5 ইন্টু 48, 6 ইন্টু 40, 8 ইন্টু 30, 10 ইন্টু 24, আসবে 12 ইন্টু 20, আর একটা আছে 15 ইন্টু 16। হ্যাঁ, কয়টা এটা আর কোনো উৎপাদক নেই, আমাদের উৎপাদক পাইছি 2 4 6 8 10 12 14 16 18 20টা। হ্যাঁ, 20টা উৎপাদক পাইছি। তো আমরা কি জানি আয়তক্ষেত্রের পেরিমিটার মানে পরিসীমা নির্ণয়ের সূত্র কি, যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ না a প্লাস বি। হ্যাঁ, এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র। তো আমাদেরকে সর্বনিম্ন a প্লাস বিটা বের করতে হবে, তাহলে আমাদের সর্বনিম্ন পরিসীমাটা বের হয়ে যাবে। তো এটা যদি a আর এটা b হয় তাহলে আমরা যোগ করলে পাবো 241,
এটা যোগ করলে পাবো 122, এটা যোগ করলে পাবো 83, এটা যোগ করলে পাবো 64, এটা যোগ করলে পাবো 53, এটা যোগ করলে 46, এটা আসবে 38, 34, 32, আর এটা আসবে 31। দেখো এই সবগুলোর ভিতরে কিন্তু ছোট একমাত্র এটা সবচেয়ে ছোট। তো আমাদের এর মান হবে কত? 16, আর বির মান হবে 15। তাহলে আমরা a + b পাইছি 31। তাহলে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা হবে কি? পরিসীমা হবে 2 × a + b, মানে 2 × 31 = 62। এইটাই হলো এই প্রবলেমের অ্যান্সার। তোমরা খেয়াল করলে দেখতে পারবো, তোমরা যদি সবগুলাকে চেক করো তাহলে এটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা সর্বনিম্নটা নিব, এটা ছাড়া তোমরা আর কোনো লোয়েস্ট পসিবল প্যারামিটার পাবা না, এটাই সর্বনিম্ন। তো এটাই ছিল আজকের ভিডিওর সলিউশন। সবাইকে ধন্যবাদ।